উপদেষ্টা হওয়ার প্রলোভনে এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। 10 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি আলাদা 4টি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। দেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। আমলিক সরকার তো ভালো খাইতে পারতেছি না। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 5 আগস্টের পর ওনারা প্রেসিস্টের মতো আচরণ শুরু করে দিচ্ছে। চাঁদাবাজি, ধর্ষণ, বর্তমান ছাত্র বা যেটাই বলেন না কেন তারা মনে করেন বিভিন্ন কাজে কর্মে জড়িয়ে যেতেছে। হ্যাঁ, ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এরকম স্লোগান নিয়ে পুরো দেশ তুলবার সৃষ্টি করে দিয়েছেন ছাত্র জনতা। সেই ভিডিওটি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ তুলে ধরবো। সেই ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। পুরো নেট দুনিয়া তুলবার সৃষ্টি করে দিয়েছেন এবং এই সরকারের পতনে নিয়ে পুরো দেশ তুলবার সৃষ্টি করে দিচ্ছেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কত না বলে চলুন দেখে আসি ভিডিওটি। এক সমন্বয়ককে 200 কোটি টাকার চেক দিয়েছিলেন জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ গোলাম মোস্তফা। 10 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি আলাদা 4টি চেকে তখনকার সমন্বয়ক আরিফিনের ঘনিষ্ঠজনদের কাছে এই অর্থ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সাইদুল ইসলামের ক্যামেরা, বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বি। ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা, কে জানতো তার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা? জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক এই পরিচালকই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে এক সমন্বয়কের ঘনিষ্ঠদের হাতে তুলে দেন 200 কোটি টাকার চেক। রাজধানীর মহাখালী জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ এই চিকিৎসক স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে পড়েন গেল জানুয়ারিতে। এজন্য প্রয়োজনে 100 কোটি টাকা দিতেও দুবার ভাবেননি তিনি। চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে বাংলা ভিশনের অনুসন্ধানে। সেটা তো তারা জানে, তারা ভালো জানে। তারা কিভাবে করবে, তাদের পাওয়ার দিয়ে তারা কিভাবে করবে, বানাইতে পারলে তারা বানাবে। আমি বলছি আমার তো ওই সামর্থ্য নাই, টাকা পয়সাও নাই, আমার শারীরিক তো অত আমার বয়স হয়ে গেছে। বলছে যে না, আপনি তাহলে বুঝতে পারতেছি আপনি আমাদের সাথে সেই সরকারের সাথে কোঅপারেট করতে চাচ্ছেন না। আপনি হ্যাঁ, বলছে যে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি, আমরা যমুনার থেকে আসছি। তো যমুনায় তো আর আমার লোকজন নাই যে আমি ফোন দিয়ে খবর নিব। ওরা মিথ্যা কথা এই দেখায় কিছুটা জোর করে। পিছনে 2 জন লোক ছিল, তাদের হাতে বোধহয় অস্ত্র ছিল। বলছে আপনি এখানে সই করেন, আপনার কোনো ভয় নাই, আপনি সরকারের পার্ট হয়ে যাবেন, তখন আর আপনার কোনো অসুবিধা হবে না। তাতে দেখা যায় গোলাম মোস্তফা নিজ ব্যাংক হিসাব থেকে অগ্রিম 200 কোটি টাকার 4টি চেক দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উল্টো চেক উদ্ধার করার অনুরোধ জানান তিনি। দেখান আর্থিক প্রলোভনও। ওগুলো আমি দেখলে বুঝতে পারবো, আজকের কথা না তো, এটা জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়ের কথা হবে। কিছু কবের কথা ভুলেও গেছি, এসব না দেখলে আমি বলতেই পারবো না। আর আমার একদম হাতে কিছু নাই, আপনি বিশ্বাস করতে পারেন না, বাড়ি ভাড়া দিতে কষ্ট হয়। আপনি আমাকে বলে দিন কি করলে আপনি এটা মিটা করে দিতে পারবেন, এছাড়া তখন আমার বলার কিছু নয়। অর্থের বিনিময়ে উপদেষ্টা হওয়ার জন্য কারা এমন প্রলোভন দিয়েছেন তা জানতে অনুসন্ধানে নামে বাংলা ভিশন। হাতে আসা 17 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন যান ওই ডাক্তারের চেম্বারে। এরপর নগদ অর্থ ও চেক নিয়ে সেখান থেকে চলে যান তারা। মোবাইল নিয়ে বসে থাকা ওই ব্যক্তির নাম সবুজ, পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে। পাশেই বসে থাকা ব্যক্তি আরিফুল ইসলাম, সমন্বয়ক পরিচয় দেয়া আরিফিনের ভাই। চেক নিয়ে যাওয়া ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। একজন সমন্বয়ক দেখাইছিল আমাকে যে সে আপনাকে ফোন দিবে, ফোন দিয়েছিল। হ্যাঁ, ফোন দিয়েছিল। হ্যাঁ, তার নাম আরিফিন। একজন চিকিৎসক কিভাবে এত অর্থের মালিক হলেন, এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা জানান সিকিউরিটি নিশ্চিত করতেই 200 কোটি টাকার চেক দেয়া হলেও এত টাকা নেই তার কাছে। মবের ভয় দেখাইছিল, তারপরে তাদের
দেখাইলে তাদের গুন্ডাপান্ডা দিয়ে হয়তো আমার হয়রানি করবে, বেইজ্জতি করবে এইসব। আর আমি গোপালগঞ্জ বাড়ি, আমি এদের সাথে কোঅপারেশন করব না, তাহলে আমাকে তারা হেনস্থা করবে, এসব করবে। তো আমি বললাম যে ভাই আমার তো টাকা নেই, আমি দিতে পারবো না। বললো যে না, আপনি চেকে খালি সই করে দেন। আমি বললাম চেকে আমি সই করে দিলে তো আমি বিপদে পড়বো। পিছনে আমি খুব রিকোয়েস্ট করে পেছনে সিকিউরিটি চেক এই কথাটা লিখে দিয়েছি যে আমার টাকা পয়সা নাই। বলছে টাকা পয়সা আপনার লাগবে না, আমরা কাজ করে নেব, আপনার চেক ফেরত দিয়ে দেবো। আপনার যেখানে হবে পোস্টিং হবে, ওখান থেকে হয়তো আমরা সরকারিভাবে যেভাবে নিয়ম কানুন আছে। টাকা তো আমার নাই বলছি, ওগুলো তো সিকিউরিটি চেক। একজন পেশাজীবী চিকিৎসক হিসেবে তার আয়ের উৎস খতিয়ে দেখার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। যে উদ্দেশ্যে তিনি এটা করেছেন সেটার মাধ্যমে দুটা জিনিস হয়। এটা হচ্ছে যে তিনি যে অর্থ উপার্জন করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া সারা জীবন করেছেন বিধায় কিন্তু এরকম একটা ক্ষমতার অবস্থানে গিয়ে তার এই ইনভেস্টমেন্টটাকে রিকার করার জন্য, মুনাফা অর্জন করার জন্য তিনি এই বিনিয়োগটা করেছেন। অর্থাৎ তার এই যে উপদেষ্টার পদটাকে তিনি একটা মুনাফা অর্জনকারী পদ হিসেবে বিবেচনা করেছেন এবং সেটার জন্য তিনি বিনিয়োগ করেছেন, যেটা কোনো অবস্থায় একজন পেশাজীবী বা যে কোনো মানুষের কাছ থেকে গ্রহণযোগ্য নয়। দুর্নীতির মাধ্যমে যারা ক্ষমতার কেন্দ্রে যেতে চায় তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান এই বিশেষজ্ঞ। কোটি টাকার মতো চেক বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। আওয়ামী লীগ সরকার তো আমাদের ভালো খাইতে পারছে, আমাদের খাইতে পারতাছি না আমরা। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন 5 হয়েছে। আগস্টের পর ওনারা মানে প্রেসিস্টের মতো আচরণ শুরু করে দিছে। চাঁদাবাজি, ধর্ষণ, বর্তমান ছাত্র বা যেটাই বলেন না কেন, তারা মনে করেন বিভিন্ন কাজে কর্মে জড়িয়ে যেতেছে। হ্যাঁ, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ এবং কি দেশে খুবই ভয়াবহ অবস্থা চলতেছে। 5 আগস্টের পরে আমরা দেখতেছি মানে দারিদ্রতার হারটা খুবই বিপুল পরিমাণ বাইরে গেছে। 5 আগস্টের আগে দেখেছি রাস্তায় রিক্সা নিয়ে বের হইতাম, আধা বেলা 500-700 টাকা আমরা পকেটে নিয়ে ঘুরতাম বা নিয়ে বাসায় যেতাম, আমাদের পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারতাম। এখন বর্তমানে 5 আগস্টের পরে যা দেখতেছি আমরা, সকাল 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত যদি কাজ করি বা ইনকাম করি, দেখা যায় যে আমরা 500-700 টাকা পকেটে ঢুকাইতে পারছি না। দেশে 5 আগস্টের আগে ভালো ছিল। 5 আগস্টের আগে যেরকম ছিল বর্তমানে এরকমই, বরঞ্চ চাঁদাবাজি, গুণ, খুন, দর্শন এগুলো আরো বৃদ্ধি পাচ্ছে। আগে ভাইয়া ভালো ছিলাম, কিন্তু বর্তমানে খুবই খারাপে আছি, কারণ ইনকাম নাই ভাইয়া। 5 আগস্টের আগে আমরা ইনকাম করতে পারছি, বউ পোলাপান নিয়ে সুন্দরভাবে চলতে পারছি, খাইতে পারছি, কিন্তু এখন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দুপুর 12টায় বাইরেছি। হ্যাঁ, খায়াতে আমার সাথে এখন অলরেডি অলমোস্ট 200 টাকা আছে। আমি চিন্তা করতেছি রাত 12টা পর্যন্ত চালাইলে হয়তো আর 200-100 টাকা হবে, তা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। বর্তমান সরকার তো একা কিছু করতে পারবে না। আমরা আসসালামু আলাইকুম দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে, ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা রহস্য গেরা সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দর্শক, ছাত্র জনতা যে স্লোগান দিয়ে পুরো দেশ তোলপাড় সৃষ্টি করে দিচ্ছেন, সেই স্লোগানটি হলো ইউনূস তুই রাজাকার, জলদি তাড়াতাড়ি দেশ ছাড়, না ছাড়লে উপরে পড়বে ছাত্রদের গণদোলায়, এরকম স্লোগান দিচ্ছেন। এবং তারই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয় নিয়ে কি বলছেন এবং কি মন্তব্য করছেন, ইউনূসের সাথে কেন এমনটা হচ্ছে এবং তিনি দেশ চালাচ্ছেন এত গুরুত্বপূর্ণ হবে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দেশে আনার জন্য উৎপেতে রয়েছেন আওয়ামী লীগের নেতা পরিবার। সুযোগ